আরে বৌমা কিছু বললো? বৌদি তো বললো কালকে খুব গরম পড়েছিল, তাই দাদাবাবু সদর ঘরে শুয়েছিল। ও কিন্তু সদরে তো বড্ড গুমোট। নিশ্চয়ই কাল রাত্রিরে ঝগড়াঝাটি হয়েছে জানিস। শোন, তুই একটু খোঁজ নিস তো। আপনি তো গিন্নিমা বৌদিকে জিজ্ঞাসা করে নিতে পারেন। না রে, ও যা চাপা স্বভাবের, আমাকে কি আর কিছু বলবে? ছোট আরে ছোট, কুটুম ঘর থেকে কেউ এসেছে নাকি রে? কুটুম? না না, ওই সদর ঘরে চৌকির ওপর বালিশ বিছানা পড়ে থাকতে দেখলাম তো, তাই শুধোচ্ছি। তাই তো বলি, এত বেলা হয়ে গেল এখনো বাসি বালিশ বিছানা পড়ে আছে। তা বলি, তোরা না এই কাজে ব্যস্ত আছিস, তা বৌমার তো উচিত ছিল বালিশ বিছানাগুলো উঠিয়ে নেওয়া। এই কমলা, বৌমাকে একবার ডেকে দে তো। যাবো গিন্নিমা? আমি তোকে ডাকতে বলছি, তুই আবার গিন্নিমাকে শুধোচ্ছিস? না না, আসলে না বৌমার শরীরটা খুব খারাপ হয়েছে, তাই শুয়ে আছে। কমলা, তুই যা, তোর কাজে যা। তা বৌমার কি আজও মাথা ধরেছে নাকি? হ্যাঁ, অনেকটা ওই রকমই, মানে ধরেনি, ঘুরছে। ঘুরছে? মাথা ঘুরছে? তার মানে তো লক্ষণ ভালোই রে। হ্যাঁ, ভালো মানে? তুই কেমন ধারা রে ছোট, বুঝতে পারছিস না? তোর বউ পোয়াতি হয়েছে রে। না না, ওসব কিছু নয়। ওসব কিছু নয়? তুই কি করে বুঝলি? 6 মাস হয়ে গেল, এখনো যদি তোর বউ পোয়াতি না হয়, তাহলে বুঝতে হবে মেয়ের শরীরে দোষ আছে। না না, দেখি আর কটা দিন দেখি, তারপর সব বোঝা যাবে আর কি। তা তো যাবে, তা তোর না হয় একটা, আমার তো 5 বার নাড়ি কাটা হয়েছে, মুখ দেখলেই আমি বুঝতে পারবো। তা আজ যখন বলছিস শরীর খারাপ, আজ না হয় থাক, কালকেই কথা হবে। কি করে বোঝাই আসল কথাটা কি? ইতিমধ্যে ও সাবানের ব্যবসা ফেল করেছে, এখন নতুন করে ছাপাখানার ব্যবসা শুরু করতে চলেছে। এরই মধ্যে আমার জন্মদিনে হঠাৎ বাবা এসে হাজির হলো। কি হলো মা? জন্মদিনে তুই এমন করে কাঁদতে রে মা? চুপ কর মা, চুপ কর, এতে অমঙ্গল হয়। চুপ কর মা, চুপ কর। ওনারা কি ভাববেন বলতো? এই তো আমি এসেছি তোকে দেখতে, এরকম আসবো আমি মাঝে মাঝে। তোর মাও তো চিঠি দিচ্ছেন। আমার এখানে থাকতে ভালো লাগে না বাবা, কারণ মনে হয় তোমাদের কাছে চলে যাই। বেশ মা, বেশ, আমি তোর শ্বশুর মশাইকে বলছি, জামাইকে নিয়ে একদিন চলে আয় আমার ওখানে। কেন রে? না কেন? তোমার জামাই এখন চাপাখানা নিয়ে ব্যস্ত, ও যেতে পারবে না। আহা, যতই ব্যস্ত থাক, এই তো 2-2.5 ঘন্টার পথ, তোকে সঙ্গে করে একদিন আমাদের ওখানে যাবে।
রাতটা ওখানে থাকবে, পরদিন আবার ফিরে আসবে। আমি না হয় তোকে সঙ্গে করে পৌঁছে দিয়ে যাবো ক্ষণ। ঠিক আছে, তুমি তাহলে শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখো। বাবা যখন কথা দিয়েছেন, বাবা গিয়ে এই বাপের বাড়িতে রেখে আসুন। আমার ব্যবসা লাটে উঠেছে, শিরে সংক্রান্তি, রাস্তার কুকুরের মতো একেবারে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন ওই শ্বশুর বাড়ির ঘি না আমার পেটে সহ্য হবে না। ও তাই কদিন ধরে এরকম ঘুম মেরে রয়েছিস? তা হ্যাঁ রে, কি হয়েছে তোর ছাপাখানা? কেন? বললাম যে ছাপাখানা লাটে উঠেছে। তবে যে বৌমা বললে তুই নাকি অনেক ছাপার কাজ পেয়েছিস, সরকারি কাজ। আরে বাবা, কাজ পেলেই তো হলো না, সেগুলো তো সময় মতো ফেরত দিতে হবে নাকি? মেশিন খারাপ, কালি একেবারে লেপটে গেছে। হায় রে হায়, উফ, আমার সব পরিশ্রম একেবারে জলে গেল। তো যার কাছ থেকে মেশিন কিনেছিস তার কাছে যা। যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। এ কি তোমার ভাড়ারের চালে কাঁকড়, যে কাঁকড় পেলে আর দোকানিকে গিয়ে ফেরত দিয়ে এলে? মেশিন আমি নিজে বুঝে নিয়েছি, এখন খারাপ বললে তারা বলবে না আমি খারাপ করেছি? কি হয়েছে মা? কি আর হবে, সাবান গেল, ছাপাখানা গেল, এতগুলো টাকা শ্রাদ্ধ করে এখন বলছে সব নাকি জলে গেল। তাহলে এখন বরং থাক মা, আমি কয়েকটা দিন বাদেই যাব। আমি না হয় বাবাকে চিঠিতে কিছু একটা লিখে দেবো। সে না হয় তুমি যা হোক একটা কিছু লিখে দিলে, কিন্তু এই ছেলেকে নিয়ে আমি কি করি বলো তো? হ্যাঁ, আমার যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি, এবার তোর শ্বশুরের কাছে আমি মুখ দেখাই কি করে? আপনি দিয়েছেন টাকা? হ্যাঁ বৌমা, তুমি যেন কাউকে বলো না। আসলে মনের দুঃখে মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। খোকা জানতে পারলে খুব রাগ করবে। আমার সব গয়না বন্ধক রেখে খোকার ব্যবসার টাকা জুগিয়েছিলাম, এখন আমার সব গেল গো, সব গেল। আমার একটা কথা ভেবে খুব খারাপ লাগছে। তুমি কেন আমাকে মিথ্যে কথা বলেছিলে? কেন বলেছিলে তোমার কোনো বন্ধু টাকা ধার দিয়েছে? বন্ধু দিয়েছিল কিছুটা। থাক, তোমাকে সাফাই গাইতে হবে না। আমার গয়নাগুলো বাক্সবন্ধী হয়ে পড়ে থাকবে আর তুমি মায়ের গয়না বাঁধা রেখে টাকা জোগাড় করবে? এই কেমন কথা গো? লজ্জায় আমার মাথাটা হিট হয়ে গেল একেবারে। এটা তুমি বোঝো না? ক ভরি আছে?
20 ভরি। 20 ভরি 200 করে যদি দেয় তোমার 4000 টাকা। খাবার দেবার কথা, 8 আনার খাবার দিলে 16 আনা দেবে। আচ্ছা, নিখিলটা কে? আমার বাল্য বন্ধু, যে আমাদের দুজনের একই মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমি দেখি মায়ের যদি আবার কিছু দরকার লাগে। আজকে আমার এখানে আসার প্রধান আকর্ষণই তো আপনি বউঠান, এত সহজে তো আপনাকে ছাড়ছি না। নিখিল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা? তোর বউকে এখানে আটকে রাখাটা? না 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 না, আসার পর থেকে এই যে আপনি আগে চলছে, এটা বন্ধ করতে হবে। ঠিক আছে বউঠান, আজকে প্রথম দিন বলে কিন্তু ছেড়ে দিলাম, এর পরের দিন কিন্তু আর ছাড়বো না। পড়লে মেয়ের চিঠি? হ্যাঁ, তার মানে ছাপাখানার ব্যবসাটাও গেল, অথচ চারধারে কত ছাপাখানা তো রমরমিয়ে চলছে দেখছি। সবই ঠিক আছে, কিন্তু মামনির উচিত হয়নি এক কথায় গয়নাগুলো ওভাবে দিয়ে দেওয়া। এরপর তো আবার ওই জেলের কয়েদিদের খাবার সাপ্লাই করবার কি ব্যবসা করবে, সেটাও তো না চলতে পারে। তার মানে গয়নাগুলো সব গেল। তুমি একটা কাজ করো না, ও চিঠি লিখে ওকে বারণ করে দাও না। আর চিঠি লিখে কি হবে? তোমার মেয়ে তো গয়নার বাক্স দিয়েই ফেলেছে। মেয়েটা নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। আরে ছোট, বছর তো ঘুরতে চললো, আর কবে নাতির মুখ দেখবো না? আরে ছোট, তোর এই বউটা বাজা না কি রে? ওদের ব্যাপারটা ওরাই বুঝুক না। তুই শান্ত, বুঝতে বুঝতে তো বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল। পবিত্র বয়সে আমার ছেলেরা 2-3 ছেলে পেলে বাপ হয়ে গেছে। সে ভগবান তো সবাইকে সমান দেন না। হ্যাঁ, এইটা তুই একটা ঠিক কথা বলেছিস। ভগবান তো সবাইকে সমান দেয় না, কেউ হয় রাজা আবার কেউ হয় ভিখির। তাই বলে কি ভিখিরিরা হাত গুটিয়ে বসে থাকে রে? তাদেরকেও তো থালা হাতে ভিক্ষান্ন জোগাড় করতে বেরোতে হয় নাকি? কথাটা কি বললাম বুঝতে পারলি? আরে বাবা, এই নিচে না হয় একটা তাবিজের ব্যবস্থা করতে হবে তো নাকি? তাবিজ? জেঠিমা বলছেন আমাকে মা ষষ্ঠীর তাবিজ পড়াবেন। পড়াক না। কেন পড়বো আমি তাবিজ? কিসের জেদ তোমরা তো আমি বুঝি না। আসলে কি জানো, মন থেকে সায় না দিলে এমন তো নয় ছেলে পুলে হলে আমরা খাওয়াতে পারবো না?
সবাই ভাবছে আমার বুঝি কোনো দোষ আছে। বুঝতে পারছি, তোমার নিজের ব্যাপারটাই বড় হলো। ঠিক আছে, কে কি ভাবছে সে কথা নাই বা ভাবলাম, কিন্তু আমার মনেও তো মা হবার একটা বাসনা আছে। তুমি সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, এতদিন তোমাকে একবারও বললি, প্রায় 1 বছর হতে চলল। আর কতদিন প্রতারণা করবো নিজের সঙ্গে? আগামী সপ্তাহে নিখিলের বাড়ি যাচ্ছি, চলো আমার সঙ্গে। আমি কি করবো ওখানে? তোমার মনের স্বাদ পূর্ণ করব।